আচ্ছা, মা কি কখনো সন্তানের খারাপ চায়? নিশ্চয়ই তা কখনো হয় না। কিন্তু জানো, আমি আমার বাচ্চার খারাপটাই চেয়েছি। সেই ছোট্ট থেকে শুনে এসেছি বাচ্চার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, সবটাই পুরোপুরি দায় কিন্তু তার মায়ের উপরেই থাকে। আজকে আমার সোনা মায়ের কানের এই অবস্থার জন্য একমাত্র দায় কিন্তু তার মা। এই যে দোষটা সারা জীবন কিন্তু আমার ঘাড়ের উপরে থেকে গেল। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও সোনা মামা। সকালকে গুড মর্নিং, গুড মর্নিং। তো ভিডিওটা সকাল থেকে শুরু করছি একদম। আর এই ভিডিও করার উদ্যোগটা তোমাদেরই কমেন্টস দেখে আবার আমাকে নতুন করে উদ্যোগটা দিয়েছে। তো দেখা যাক, সঙ্গে থাকো। আশা করি তোমরা এইভাবে সাপোর্ট করলে, এইভাবে পাশে থাকলে, মনে জোর দিলে হয়তো আমি এগোতে পারবো। কতটা ভিউ হবে জানি না, হয়তো প্রত্যেকদিন তোমাদের সাথে জুড়ে থাকতে পারবো। তো এখন সোনাকে হচ্ছে সকাল সকাল খাওয়াচ্ছি হজমের ওষুধ। এই ওষুধটার নাম হচ্ছে নিওপেপটিন। তো যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তারা আশা করি তো জানো। তো আজকে সোনাকে হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো সোনার হচ্ছে জন্ম থেকে কানের দুপাশে দুটো ছাঁদা মতো ছিল আর কি, ফুটো মতো। সেটা আমরা জানতাম কি জন্মদাগ, তো সেই কারণে ততটা জন্মের পর গুরুত্ব দেয়নি। তো জন্মের মোটামুটি 1.5 মাসের পর থেকে আমার চোখে দেখা গেল যে সেখান থেকে পুঁজ টাইপের সৃষ্টি হচ্ছে সেই ফুটো থেকে। তো তোমাদেরকে আমি পরে ডিটেলসে দেখাবো, এখন নয়। তো এখন সোনাকে হজমের ওষুধ খাওয়াবো, তারপরেও একটু খেলবে, তারপরে পটি করবে। আর আমি সেই ফাঁকে আমার যা যা সকালবেলার কাজ সেগুলো পটপট করে গুছিয়ে নেবো। ওষুধ খাবে আমার সোনা, কিভাবে ওষুধ খায় দেখো। আর ডাক্তারটা দেখাতে যাব তমলুকে। দেখি 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 ওষুধ খাবে কে মা, ওষুধ খাবে কে? মিষ্টি মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি। দেখি মা, দেখি মা, দেখি 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 দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব একটা ভালো নেই, বেশ কিছুদিন ধরে আমি ভালো নেই, প্রায় 1 মাসের মতো হয়ে যাবে। তো কেন ভালো নেই কি সেটার আজকে তার ফলাফলটা জানতে পেরেছি এবং তোমাদের সঙ্গেও আমি সেটি শেয়ার করব। তো সকালবেলা সোনামাকে ঘুম থেকে উঠিয়ে প্রথমে খাবার খাইয়েছি। খাওয়ানোর পর তারপরে সোনামায়ের প্রথমে হজমের ওষুধটা খাওয়াচ্ছি। গ্যাসের ওষুধও থাকে, তবে আমি না প্রত্যেক দিন গ্যাসের ওষুধ দিচ্ছি না, বেশ 3-4 দিন একসঙ্গে টানা দিয়েছিলাম, তারপরে 2 দিন আমি অফ করে রেখেছি। তো এই যে সকালে প্রথমে হজমের ওষুধটা খাই দিয়েছি, এরপরে হচ্ছে সোনাকে ঢেকুর তোলাবো। কাকে বলে ছিঁড়ে রে? তো আমার সোনামাকে এখন ঢেকুর তোলানো হয়ে গেছে, আমার একটা বড় কাজ একদম করানো হয়ে গেছে। ঢেকুরটা অবশ্যই কিন্তু ছোট বাচ্চাদেরকে তোমরাও তুলাবে, যাদের এখন ছোট বাচ্চা বর্তমানে আছে। তো আমি এটা না মাঝে একবার বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমার মা আমাকে এমন একটা কথা বলেছিল, আমার বোন যখন হসপিটালে ছিল তো সেইখানে এমন একটি ঘটনা হয়েছিল। তারপর থেকে না যত ঘুম পাক যা হোক, যত সাত কাজ পড়ে থাকুক, আগে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর পর ঢেকুরটা তুলানো মাস্ট। আর তোমরাও অবশ্যই এই কাজটি কিন্তু করবে। অবশ্যই তোমরা আমার থেকে অনেক বেশি জানো, আমি যেহেতু এখন নতুন মা, আমাকেই তোমরা হয়তো সাজেশন দিবে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে ঘুম পেলে রাতে আমরা অনেক সময় শুয়ে শুয়ে বাচ্চাকে খাবারটা দিয়ে দেই, যারা ব্রেস্ট ফিডিং করায়, তো তাদের ক্ষেত্রে বলবো এই কাজটিও কেউ করো না। যত ঘুম পাক চেষ্টা করবে একটু বসে দেওয়ার জন্য। তো এর ফলে কি হয়েছিল সেটা আমি কখনোই বলতে চাই না, আমার মুখে কথা মানাবে না। তবে আমি বলবো যে বাচ্চার জন্য আমাদেরকে এই সময় যতটা কষ্ট করতে হোক না কেন সেটা করতেই হবে, কারণ একটা
একটি বাচ্চার জন্য মানে অনেক কিছুই ত্যাগ করা যায়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে আর সোনাকে হচ্ছে খেলনাটা চালিয়ে দিয়েছি। ও এবার মানে যেহেতু পেটটাও ভরা আছে, ঢেকুরটাও তুলে দিয়েছি, মানে ওর এবার অস্বস্তি ফিল নেই, বেশ মানে ভালো লাগছে নিজের শরীরটা। আর মায়েরও মন তো এই সময় ভীষণ খুশি, বাচ্চার পেট ভরা থাকলে, ঢেকুর তুলানো থাকলে। তো সোনামা এখন খেলবে আর আমি হচ্ছে সেই ফাঁকে আমার টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি আর কি। তো এখন আমি হাত দিয়ে ঘুরে দিচ্ছি, দিলে এই খেলার মধ্যে যে একটা আওয়াজটা হচ্ছে সেইটা সোনা শুনতে পাচ্ছে আর ওরও বেশ ভালো লাগছে। এরপর আমি যখন চলে যাব তখন এই ফ্যানটার মাথাটা একটু উঁচু করে দেবো, ওটা উঠতে থাকবে আর সোনা হচ্ছে খেলতে থাকবে। তো দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, সোনা বিছানার মধ্যেই আছে, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। কারণ ওকে যখন বাইরে বের করানো হয় তখন আলাদা কথা, তখন বেড কভারটা একদম তুলে ঝেড়ে করি। আর যখন সোনা আমার বিছানায় থাকে আমি এইভাবেই মানে পরিষ্কার করে নিই আর কি। আর এমনিতেই ছোটো বাচ্চার বিছানা তো সবসময় পরিষ্কারই থাকে, তাই না? তো দেখো তারপরে আমি এই যে ফ্যানের মাথাটাকে একটু উঁচু করে দিয়েছি। এবার এই হাওয়াটা ওই ফুলটাকে মানে উড়াতে থাকবে আর সোনামা হচ্ছে বেশ মানে আনন্দে খেলতে থাকবে, যত নড়বে তত দেখবে আর খেলবে। আর এদিকে আমি সোনামায়ের পটি করার আর বাথরুম করার যে কাপড়গুলো ওগুলো হচ্ছে বাইরে নিয়ে চলে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি ধুয়ে দেবো, যেহেতু ডক্টর দেখাতে যাবো তো তাই একটু তাড়া আছে। গ্রামের বাড়িতে বাইরে সকালবেলা যখন বেরানো হয় এত সুন্দর একটা পাখির বা কিসের একটা যে কিচিরমিচির আওয়াজ হয় না, দেখবে মানে এমনি মিউজিক লাগাতে হবে না, নর্মাল যে আওয়াজটা না ভীষণ ভালো লাগে। তোমরা আশা করি সেটা বুঝতেই পারছো, ওটা আমি কোনো মিউজিক লাগাইনি, জাস্ট নর্মাল যে প্রাকৃতিক যে আওয়াজটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো আমি এখন দুটো বালতি নিয়ে বসে গেলাম। তো একটাতে তো সমস্ত কাপড় নিয়ে এসেছিলাম আর একটাতে সোনামার যেগুলো সব বাথরুম করা সেগুলো একটা বালতিতে রাখছি, আর পটি করা সেগুলো আলাদাভাবে রাখছি, ধুয়ে তারপরে একসঙ্গে সার্ফের মধ্যে চুবিয়ে দেবো। আমার সোনা, হ্যাঁ। তো এই যে সোনাকে নিয়ে এখন একটু, আমার দুষ্টুটা কি ঘুমানোর জন্য কান্না করছে? সোনা, ও সোনা রে, সোনা ঘুমাই রে, সোনা ঘুমাই রে। পাখি পাখি, আমার সোনার চোখে ঘুমটা দিয়ে যেত। আমার সোনাটা ভোর রাত থেকে উঠছে। হ্যাঁ, আমার সোনাটা ভোর রাত থেকে উঠছে, আমার সোনা ভোর রাত থেকে উঠছে। পাখি ঘুমটা দিয়ে যেত আমার সোনাকে। হ্যাঁ ও পাখি, ঘুম ঘুম ঘুম, সোনা পাখি ঘুমায় আমার, ওই সোনা পাখি ঘুমায় রে, 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 ঘুম 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 ঘুম, সোনা চোখে ঘুম। উফ সোনা রে, আমি হাঁপিয়ে গেছি গরমে, তোকে ঘুম করাতে পারে না। না 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 না, সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, গড়ি এলো দেশে, বুদ্ধিতে খান্না দেবো কিসে, সোনার চোখে ঘুমা সোনা, ঘুমা সোনা গো, সোনার চোখে ঘুমা সোনা, ঘুমা সোনা গো। তো দেখতে পেলে আমার সোনা ঘুমিয়ে গেছে। এবার হচ্ছে সোনাকে শু করে আমি আমার বাকি কাজগুলো করে নেব। আর আমাদের মামাকে ফোন করছিলাম, মামার নাম লিখে রেখেছে 10টার সময়, তমলুকেই যাচ্ছি। তো চলো এখন সোনাকে শু করে দিয়ে ব্রাশ করব, বাকি সোনার কাপড়গুলো কাচবো, ভিডিওতে ভয়েস ওভার দেবো, টিফিন করব, অনেক কাজ। তো সোনাকে শু করে দিয়েছি। আর শু করানোর পর এই যে মোমেন্টটা মানে এই মুহূর্তটা মাকে যে কতটা সাবধানে কাজ করতে হয় সেটা তো তোমরা জানো, মোটামুটি যাদের ছোট্ট বেবি হয়ে গেছে আছে, মানে আমার ভিডিওটা যারা দেখছো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। তো আমার সোনাকেও সেম, যখন একদম ঘুমটা এসে পাকা হয়ে যায় তখন তুমি যত নাড়াও করবে না, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমারও একটা তাড়া আছে তো সেই জন্য মানে যদি একবার উঠে যায় তাহলে আমি আর কোনো কাজ করতে পারবো না, সেই জন্য একদম আস্তে আস্তে করে সোনাকে শু করে দিলাম। আর চারপাশ ধরে মোটামুটি যাতে না মশা ঢুকে সেই জন্য আমি কাঁথা এরকম কাপড় টাপড় চাপিয়ে দিচ্ছি, বালিশও দিয়ে দিচ্ছি এই সাইডের দিকে। আর এবার হচ্ছে স্নান টান করবো, সব কাপড় টাপড় কেচে, মিলতে পারবো না, ধুয়ে ডেটল জলে চুবিয়ে দেবো, সেগুলো বাবা মিলে দিবে। আর তারপরে হচ্ছে টিফিনও করে নেবো, করে তারপরে একদম সোনাকে ডাক্তার দেখাতে বেরিয়ে যাবো আর কি। আর দেরিও হয়ে গেছে অনেকটা সব।
বাচ্চা তুমি ঘুমো করবে দেখছিলাম, ঘুমো করনি কেন মা? শোনা ও শোনো, তো মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এরপর হচ্ছে বেরিয়ে গেছি। আর আমাদের সোনাকে দেখো, যেন মনে হচ্ছে ও পুজো দেখতে যাচ্ছে। মানে আমার মনে হচ্ছে ওকে নতুন জামা টামা পরিয়ে এমন সুন্দর করে নিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে পুজো দেখতে যাচ্ছে। তবে আমার তো সব থেকে বেশি চিন্তা লাগছে, আর ওর পাপা যেহেতু বাইরে আছে মুম্বাই, কিন্তু ওর পাপার তো আরও বেশি চিন্তা, কখন স্যালারিটা মানে আসবে আর কখন আমাকে টাকা পাঠাবে সোনাকে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। তো যাই হোক, অনেকটা আশা নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, আর এসেই তারপরে জানাবো তোমাদের। পাখি পাখি গো, পাখি। তো এইমাত্র ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম, আর প্রচণ্ড গরম লাগছে, তো মুখটা ধুয়ে চুলটাকে এরকম করে একদম উপরে খোপা করে তুলে নিয়েছি। আর এখন এসছি একটু ভয়েস ওভার দেওয়ার জন্য আগের দিনের ভিডিওটাতে। আর মানে মনটা দেখে তো তোমরা বুঝতে পারছো একদম ভালো লাগছে না। সোনামাকে ডাক্তার দেখিয়ে যে একটা স্যাটিসফাইড হয় সেটা তো হয়নি, বরঞ্চ চিন্তাটা বেড়ে গেছে। তো তোমাদের সঙ্গে সেটা আমি, সোনামার কানের কি হয়েছে, কানের এই সাইডে আমি তোমাদেরকে পাশে ছবি দিয়ে দেখিয়ে দেবো, আর প্লাস আমি দেখাবো আর কি। তো এখন চলো ভিডিওতে ভয়েসটা দিয়ে দেই। মনটা একদম ভালো নেই, জানি না শ্যুট করতে পারবো নাকি আজকে কিছু। তো আজকে সোনামার ডাক্তার দেখি কি হলো কি না হলো সেটাই জানাবো। এখন আমি এই জায়গাটাতে ভয়েস দেবো, সিঁড়িতে বসে বসে ভয়েস ওভারটা দিয়ে দেই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন একটু ময়না যাচ্ছি, আর বাড়িতে তো কেউ নেই এখন। সোনাকে নিয়ে একটু পাশের বাড়িতে ঘুরতে গিয়েছে মা, আর হাতে এক টাকাও নেই। কাল তোমার দাদাভাই কিছুটা টাকা পাঠিয়েছে সোনাকে আজকে ডাক্তার দেখাতে যাব বলে, তো তোলার মতো সিচুয়েশান হয় না, যেন ফোনপে করে ওষুধ কিনেছি, আর কাছে যেটুকু ছিল ভিজিট দিয়ে দিয়েছি। তো এখন আমার কাছে আর 1 টাকাও নেই। টোটোয় যাবো যে 10-20 টাকা হয়তো আছে, তা দেখি হেঁটে হেঁটে যাবো ভাবছি। যাওয়া আসা নাহলে 40 টাকা খরচা হয়ে যাবে। তো টাকাটা না তুলে আনলে প্রচুর বিপদে পড়ে যাব। আর আমারও ওষুধ কিনতে হয়েছিল, আমার হাতের খুব যন্ত্রণা হয়, তো ওগুলো পরে কোনো দিন ভিডিওতে বলবো। সোনার অয়েল ম্যাসাজ যে করা হয় সেই তেলটা কিনতে হবে, তারপরে কাছে তো রাখতেই হবে, তাই না, কখন দরকার হবে। তো আমার কাছে মাত্র 30 টাকা পড়ে আছে, আমার যাওয়া আসা টোটো খরচায় 40 টাকা হবে। তো আমি ভাবছি একটু হেঁটেই যাই, মানে যদি আমি দাঁড়িয়ে থাকি দেরিও হবে, আমি দাঁড়াতে চাই না। আর যদি আমার 20 টাকাও যদি সেভিংস হয় সেটাও ভালো, তো সেই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি। তো এটিএমে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এখন হেঁটে যাচ্ছি বলেই একটু কথা বলে নিচ্ছি। তো এই যে আমার সব ঠিকঠাক করা হয়ে গেছে, এবার হচ্ছে টাকাটা আসার পালা। তো টাকাটা চলেও এসেছে, এবার হাতে পেয়ে গেলাম। টাকাটা গুনে দেখি চলো, আর সোনার যেগুলো কেনার সেগুলো কিনে আমার জন্য একটু শ্যাম্পু কিনে বাড়ি চলো। তো বাড়িতে আমি অনেকটাই আগে চলে এসেছি, এখন হচ্ছে রাত্রি 8টা বা 8:30 মতো বাজে, এরকমই হবে। তো না 8:30 না, 9টা বেজে গেছে এরকমই হবে হয়তো। তো আমি 8:53 দিকে এসেছি আটা মানে বেলার জন্য, আর তার আগে কিছুক্ষণ আগে আমি একটু মাখিয়ে গিয়েছিলাম। তো চলো একদম রুটি ভাজতে ভাজতে আমি তোমাদের সঙ্গে কথাগুলো বলবো যে অ্যাকচুয়ালি সোনার কানে কি হয়েছে, কি বৃত্তান্ত, তোমরা হয়তো এতক্ষণে কিছুই বুঝতে পারোনি। তো এই জন্য ভাবছি যে একদম রাতের কাজটা করতে করতে পুরো কাজটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, আর সাথে আমার পেছন থেকে তোমাদের সঙ্গে গল্পও করা হবে। এখন যেহেতু সোনা ছোট, তো ওকে নিয়ে আমি তোমাদের সঙ্গে বসে কথা বলতে পারবো না, সেরকমই কোনো আমার সিচুয়েশান আসছে না। আর বসে সামনে এসে কথা বলার জন্য অনেক কিছু করতে হবে আর কি, সেটা ঠিক করে করো। তো আমার সেই সিচুয়েশানও নেই তোমাদের সামনে এসে কথা বলা, কারণ আমি যেমন তেমন এখন থাকতে হয় আমাকে। তো এই যে লেচিগুলো কাটা হয়ে গেছে, আর এবার আমি তোমাদেরকে দেখো একটা ভিডিও শেয়ার করছি। তো এই যে দেখো আমার সোনার এটা হচ্ছে বাম কান দেখাচ্ছি, আর এই বাম কানটার মধ্যে
মধ্যেই হচ্ছে সমস্যাটা, মানে কানে নয়, কানের ওপরে দেখো এই যে তোমরা ফুটোটা দেখতে পাচ্ছ আশা করি। আমি তোমাদেরকে তীরচিহ্ন দিয়ে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, আমার এডিটিংয়ের অতটাও সময় নেই হাতে। তো এই দুই কানে, এটা হচ্ছে ডান কান, আর ডান কান বাম কান দুই কানে এরকমই ফুটো। তো সেটা না জন্ম থেকেই আমরা দেখেছি, আর আমরা ভেবেছিলাম কি ওটা হচ্ছে জন্মদাগ। তো সেই ভেবে সেটা নিয়ে আমি যেমন গুরুত্ব দেইনি, আর বাড়ির কেউ মানে ওর পাপাও গুরুত্ব দেয়নি। তো এরকমই ছিল। তো বেশ কিছুদিন হয়ে গেছে, মানে সোনামা হয়তো 1-1.5 মাস হয়ে গেছে। তো হঠাৎ একদিনে আমার চোখে বাম কানের ফুটোটার ওপরে যেন একটু সাদা সাদা মনে হলো। তো আমি ভাবলাম যে সোনাকে যে প্রত্যেক দিনে পাউডার টাউডার দেওয়া হয়, মুখেও পাউডার মাখাতাম, আর একটা সময় যখন সোনা ছোট ছিল একটু তেল দেওয়া হয়েছিল, সরিষার তেল, তখন হচ্ছে র্যাশ বেরিয়েছিল। তো সে কারণে সরষের তেলটা দেইনি, ওটা একটা নিয়ম ছিল ছোট বাচ্চাকে দেওয়ার। তো সেই র্যাশের কারণে না ওর গোটা মাথায় যাতে সাইডে কানের গোড়ায় টোড়ে এরকম পাউডার দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম কি পাউডারগুলো হয়তো জমা হয়ে হয়ে সাদা হয়ে গেছে। তো সেই কারণে আমি আঙুল দিয়ে হালকা করে, এবার দেখো ছোট বাচ্চার স্কিন বা গা তাতে তো একদম হালকা করেই চাপ দেওয়া যায়, হালকা করে চাপ দিতে ঠিক এই রকমই একটুখানি পুঁজ বেরিয়েছিল। এবার এই পুঁজটাকে কি আর একটুখানি বা সামান্য কিছু বলে ছেড়ে দেওয়া যায় বলো? তো আমি এটা সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে জানালাম, মানে আমার সোনার পাপাকে। তো তারপরে তাকে আমি ফটো পাঠালাম, তো ও চিন্তায় পড়ে গেছে। তো এই রকমই আমি সেই দিন অনেকবার 4-5 বার টিপেছি, বেশ এতটা করে বেরিয়েছে। নেক্সট আবারও পরের দিনে টিপতে আবারও বেরিয়েছে। তো তারপরে আমরা আবার আমাদের মামাকে জানাই, তারপরে ওখানে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো হয় 4-5 দিন, যাতে ওইটা শুকিয়ে যায়, যার কারণে মানে যাতে না পুঁজটার বেরায় আর কি। তো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পর তারপরে ঠিক এই রকমই টাইপের একটু পুঁজ বেরালো। মানে তখন তো খুব চিন্তায় পড়ে গেছি যে পুঁজটা এখনও ভেতরে আছে, তবে পুঁজটা একটু শুকিয়ে গেছে, আগে যেমন একটু তরল ছিল এবার একটু শক্ত হয়েছে আর কি। তো যাই হোক আমরা ডিসিশন নিলাম যে ডক্টর দেখাবো। তো ডক্টর কিছুদিন আগে দেখাতে গিয়েছিলাম, তো যে ডাক্তারকে সোনাকে দেখানো হয়, তো উনি আবার রেফার করে দিলেন যিনি মানে কানের ডক্টর ওনাকে। তো সেই ডাক্তারের আজকেই সেই ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ওনাকে প্রথমে দেখানোর পর যে এটা জন্ম থেকে আমরা দেখেছি, স্বাভাবিক বলে এটা তখন ডক্টরকে দেখানো হয়নি। তো এরকমই 1-1.5 মাসের পর হঠাৎ আমার চোখে পড়ছে, তারপরে আমি হালকা করে একটুখানি হাতে চাপ দিতে পুঁজ বেরালো। তো ডক্টর তখনই আমাকে বললেন কি যে আমি নাকি চাপ দিয়েছি বলেই, টিপাটিপি করেছি বলেই নাকি সোনার আজকে এই অবস্থা হয়েছে, পুঁজ হয়েছে। তো আমি তখন বললাম যে দেখুন স্যার, যদি না পুঁজ থাকতো তাহলে আমি কি টিপতাম? পুঁজটা দেখেই তো টিপেছিলাম। তো স্যার বলছেন যে না, আমার জন্য এটা হয়েছে। আর শেষ পর্যন্ত আমি শুধু স্যারকে বলেছিলাম যে স্যার এমন কোনো ওষুধ দিলে কি এটা ভেতর থেকে শুকিয়ে যাবে না? অ্যাকচুয়ালি স্যার বলেছেন যে যদি না ওটা, মানে ডক্টর বলেছেন যদি না ওটা ঠিকঠাক সারে তাহলে কিন্তু সোনাকে মানে এখন অপারেশন করা যাবে না, 4-5 বছর বয়স হলে নাকি কান অপারেশন করতে হবে। আর অপারেশন মানে বুঝতে পারছো তো, মানে কান মানে ওই ফুটোটার কাছে, আর ওই ফুটোটার মানে কান, আর কান থেকেই তো সব কিছু আমাদের, কারণ ওখানে ব্রেন আছে। তখন আমার না খুব মানে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কথাটা সামান্য হলেও যে বড় হলে, কিন্তু মা তো মানে যেন মানে কথাটা শুনেই কেমন লাগছে আর কি, যে আমার এইটুকু ছোট্ট বাচ্চা আমাকে আজ থেকে এরকমই একটা চিন্তা থেকে গেল। তো তারপরে স্যার একটা ওষুধ লিখে দিয়েছেন। তো ওই ওষুধটা 7 দিনে মানে 7 দিনের জন্য দিয়েছেন। তারপরে খাওয়ানোর পর তারপরে কি রেজাল্ট হয় জানাতে। তো আমাদের তো সোনার কানের যে এমনি উপর থেকে মানে বেরিয়ে যাচ্ছে পুঁজ, তা তো নয়, মানে টিপলে, এবার আমি টিপবো না আবার কি করে বুঝবো আমি জানি না। এটা নিয়ে আমি প্রচণ্ড চিন্তায় পড়ে গেছি। কিন্তু জানো তো সোনা আমার ওখানে কোনো ব্যথা বা মানে চুলকানি বা মিশমিশ যন্ত্রণা কিছুই হয় না, টিপলেও ও একটুকু কাঁদেও না। তার মানে আমি জানি না জিনিসটা মানে অ্যাকচুয়ালি কি। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো, তোমাদের কারোর চেনা জানা রিলেটিভ কারোর এরকম হয়েছে নাকি কমেন্টে জানালে আমি একটুখানি স্বস্তি পাবো। যাই হোক, রাতের ডিনার তো দেখলেই, দুধ আর সেই সঙ্গে রুটিও হয়ে গেছে। আর রান্নাঘরটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ রুটি করার পর রান্নাঘরের যে হাল থাকে দেখলে এমনি শরীর খারাপ হয়ে যায়। আজকের ভিডিও যেহেতু সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ওর কান সম্পর্কে তোমাদেরকে বললাম, তো সেটা বলতে বলতেই ভিডিওটা শেষ হয়ে গেছে। আর একদিনে কত কথা বলবো, বলা তো যাবে না। তো সেই জন্য আমি পরের দিনের ভিডিওতে জানাবো যে আমি কোন নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, কত টাকা আমার খরচা হয়েছিল, আরও নানান মানে প্রশ্ন একজনা করেছে, রচনা মণ্ডল। তো তারও এই রিসেন্ট বেবি হয়েছে। তো সব কিছু বলতে বলেছো, তো আমাকে বলতে বলেছো বলেই কিন্তু আমি বলবো, না হলে এগুলো বললে আবার অনেকে অনেক কথা বলবে। তো এটা আমি কালকের ব্লগে দেবো। আর তারপরের দিনের ব্লগে আমি হয়তো দেবো যে আরও একজনা কমেন্টস করেছো যে আমি সোনাকে ফর্মুলা মিল্ক খাওয়াই না, ব্রেস্ট মিল্ক খাওয়াই সবসময় সব কিছু। তো দেখো একদিনে তো সব বলতে পারবো না। তো যেহেতু ব্লগটা চেষ্টা করছি মন দিয়ে করার জন্য, তো তোমাদেরকে আমি পার্ট পার্ট করে দেওয়ার চেষ্টা করব। মানে কালকে আমি আমার নার্সিংহোমের বিষয় নিয়ে বলবো, কত খরচ বা কী সব কিছু, আর পরের দিনে আমার সোনাকে কি খাওয়াই কি না খাওয়াই সেগুলো জানাবো। তাহলে আজকে বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসছি আবারও আগামীকাল। আজকের মতো টাটা।